আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি পায়েস রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটু ভিডিওটা কষ্ট করে দেখতে থাকবেন। আমি এখানে 5 কেজি দুধের পায়েস রান্না করব। তো আমি দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আর সাথে এলাচ আর দারুচিনি দিয়ে নিয়েছি। দিয়ে আমি নাড়তে থাকবো চুলায় দিয়ে। আর আমি 5 কেজি দুধের জন্য এখানে আমার মুটের 5 মুঠ পোলার চাল নিব, চিনি গুঁড়া যে চাল সেটা নিব। নিয়ে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিব। আর এদিকে যে চুলায় দুধ বসিয়েছিলাম, যখন বলক উঠে আসবে তখন আমি চালগুলো দিয়ে দিব। আমি চালটা কখনোই ভিজিয়ে রাখি না, সাথে সাথে ধুয়েই দিয়ে দিই। তো আমি চাল দিয়ে দিয়েছি। এখন আমার রান্না হচ্ছে, আমি নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে থেকে চালটা লেগে যাবে। আর যখন বলক চলে আসবে তখন জালটা মিডিয়াম রাখবো। তো এইভাবেই আমি একটু পর পর নেড়ে দিব। নাড়তে নাড়তে আমার পায়েস রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনিটা মানে মিষ্টিটা যার যার পছন্দ। তো এইখানে আমি 5 কেজি দুধের পায়েস রান্না করছি, তার জন্য চিনিটা একটু বেশি লাগছে। আর বেশি বলতে সাথে আমি আবার একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিব, যাতে মানে খেজুরের গুড়ের যে ফ্লেভারটা থাকে সেটাও আসে, আর একটু কালারও হয় তার জন্য। তো আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর যে ডালের চামচের আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। তো এখন এটা দেওয়ার পরে আমি নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর জালটা মিডিয়াম থাকবে। নাড়া বন্ধ করলে নিচের দিকে লেগে যাবে। তো নাড়তে নাড়তে এই যে দেখেন, এখন একটু মোটা মোটা যে বলক আসবে তখনই কিন্তু আমার পায়েসটা রান্না হয়ে যাবে। এই যে মোটা মোটা বলক উঠে আসছে, এখন রান্না প্রায় কমপ্লিট। আর আমি গরম মশলাগুলা উঠাই ফেলবো। তো রান্না হয়ে গিয়েছে এতগুলা পায়েস, তো আর আমি একটা পাত্রে রাখবো না, আমি আলাদা আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে এটার উপর ডেকোরেশন করব। আর আলাদা পাত্রে রাখলে এটা যাতে মানে যখন আমি খাবো বা কাউকে দিব বা মেহমানদারি করব, যাতে করে নষ্ট না হয়ে যায়। আর বেশি পায়েস একটা পাত্রে রাখলে দেখবেন যে ওইটা মানে ওইখান থেকে কাউকে দিলে পরবর্তীতে সেখানটায় মানে একটু পানি পানির মতো ভাব চলে আসে। তার জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা বাটিতে রেখে দিয়েছি আমার সুবিধার্থে। আর আমি বেশি করে একটু মাংস রান্না করেছিলাম, গরুর মাংস, সেটাও আমি আলাদা এইভাবে বাটিতে করে রেখে দিয়েছি আমার সুবিধার্থে। তো এই ছিল আজকের আমার রান্না বাড়া, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, বেশি বেশি রান্না করবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।